নোয়াখালীর কথা শুনলে সবার আগে আপনার মাথায় কি আসে? হয় নিঝুম দ্বীপ অথবা মোগল আমলের তৈরি বজরা বাজারের শাহী জামে মসজিদ। তবে আজ আমরা যাচ্ছি ইতিহাসের গুরুত্বপূর্ণ এক জায়গা, গান্ধী আশ্রমে। চলেন আপনাদেরকেও ঘুরাই নিয়ে আসি। আমি এই মুহূর্তে দাঁড়াই আছি গান্ধীজি আশ্রয় কেন্দ্রের এখানে। তো এটার ইতিহাস আপনারা সবাই জানেন। 1940 সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ঘোষণা করেন। এর ফলে উপমহাদেশে একটি ধর্মীয় সংঘাত হয়, যেটি হিন্দু মুসলিম দাঙ্গা নামে পরিচিত। এর প্রভাব এসে পড়ে পূর্ব পাকিস্তানের বর্তমান নোয়াখালী জেলার। আর এই ধর্মীয় দাঙ্গা নিরসনের জন্যই মোহনলাল করমচাঁদ গান্ধী, যাকে আমরা মহাত্মা গান্ধী নামে জানি, তিনি 1946 সালের 7ই নভেম্বর কলকাতা থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে লাকসাম থেকে চৌমুহনী রেল স্টেশনের পাশে জমিদার জগেন্দ্র মজুমদারের বাড়িতে 2 দিন অবস্থান করেন। 20 টাকা করে টিকিট কাউন্টার থেকে ভিতরে ঢুকতে হলে জাদুঘরের ভিতরে আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কি আপনাকে দিব? ওখানে জাদুঘর ঢুকতে ওখানে আচ্ছা মেইন ফটক দিয়ে ঢুকলে একটু সামনে গেলেই দেখতে পাবেন অনেক বড় একটা বোর্ড। এই হচ্ছে সেই 47টা গ্রামের তারিখসহ ম্যাপ, যেখানে গান্ধীজি আসছেন এবং পায়ে হেঁটে বৃহত্তর নোয়াখালীর 47টা গ্রামে উনি গিয়েছেন। এবং মেইন জাদুঘরের ভিতরে ঢোকার পরেই আমরা দেখতে পাই গান্ধীজির সাথে তার জীবনের স্মৃতি বিজড়িত সবগুলো ছবি। উনি কখন কোথায় গিয়েছেন, কার সাথে কথা বলেছেন, সেখানে ওনার ব্যক্তিক জীবনের অনেক ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। উনি লন্ডনে কিভাবে ছিলেন, ওনার পিতামাতা এবং ওনার বাল্যকাল কিভাবে কাটছে। এছাড়াও এখানে রয়েছে ওনার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, যেগুলো উনি কলকাতা থেকে যখন বাংলাদেশে আসে নোয়াখালীতে যা যা ব্যবহার করছেন তার কিছু অংশ ভারত সরকার বাংলাদেশের জাদুঘরের জন্য বাংলাদেশ সরকারকে প্রদান করছিল। নোয়াখালীতে তিনি সর্বমোট 4 মাস অবস্থান করেন। এই সময় বৃহত্তর নোয়াখালীর প্রথম ব্যারিস্টার হেমন্ত দাসের বাড়িতে গান্ধীজি 1947 সালের 29 ও 30 নভেম্বর অবস্থান করেন। এরপর তিনি বিহারের উদ্দেশ্যে আবার রওনা হন। ব্যারিস্টার হেমন্ত ঘোষের জায়গার পরিমাণ ছিল 2670 একর, যা বর্তমানে মাত্র 25 একর আছে। 1955 ও 56 সালে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর প্রজারা তা নিয়ে যায়। বাংলাদেশের 64 জেলা ভ্রমণ গল্পে আপনাদেরকে চেষ্টা করেছি আজকে নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়ার। সাথে থাকবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তীতে কোন জেলায় আমাদেরকে দেখতে চান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। ধন্যবাদ। ভালো